আমার নবী বদরের এইরকমভাবে আমার নবী সবার কাছ থেকে নিতে শুরু করলেন। হঠাৎ করে আমার নবীর সামনে একটা প্যাকেট চলে আসছে, এরকম একটা প্যাকেটের উপরে আমার নবীকে সালাম দিতেছেন, আরবিতে সালাম লেখা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, এই প্যাকেটের ভিতরে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের জন্য আমি কিছু দিয়েছি। সুবহানাল্লাহ কোন সাহাবায়ে কেরাম সামনে, আমার নবীর সামনে এরকম প্যাকেটের উপরে আমার নবীকে সালাম দেওয়া। এই সালামের পরে একটা চিঠি লেখা, চিঠির মধ্যে কি লিখতেছেন একটু শুনেন। আরে মনটা নরম কইরা বসেন, দিলটা নরম কইরা বসেন, কি লেখা চিঠির মধ্যে শুনতে রাজি? আরো জোরে কোন শুনতে রাজি? আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে চিঠিটা চলে আসছে। এই চিঠির মধ্যে লেখা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি একজন বিধবা মহিলা। সুবহানাল্লাহ, আমি একজন বিধবা মহিলা। চিঠির মধ্যে লেখা, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামী নাই, যুদ্ধের ময়দানে আমি কাকে পাঠাবো? যুদ্ধের ময়দানে আমি কাকে পাঠাবো? আমার উপযুক্ত ছেলেও নাই, আমি কাকে যুদ্ধের ময়দানে পাঠাবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি আমার ছেলেকে পাঠাইতে পারবো না, ছেলে নাই, আমার স্বামীও নাই, আমার সম্পদ নাই, টাকা পয়সা নাই, কি দিয়া যুদ্ধের ময়দানে শামিল থাকবো? কি দিয়া যুদ্ধের ময়দানে শামিল থাকবো? আমার উট নাই, আমার ঘোড়া নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, আমি মদিনার একজন বিধবা মহিলা, আপনার প্রেমে আমি পাগল পারা, আমার সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমার দুনিয়ার ধন সম্পদ নাই, তবে একটা আছে, আপনার প্রেম আমার অন্তরে আছে। আপনার প্রেম আমার অন্তরের ভিতরে আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজা ভরা আপনার প্রেম। ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা নাই, কি দিয়া যুদ্ধের ময়দানে শামিল থাকবো? আমার কলিজা মানে না, আমার অন্তর মানে না, আমি কিছু একটা দিয়া শামিল থাকতে হবে, না হইলে আমার কলিজা মানে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমাকে যদি অনুমতি দিতেন যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করব। না না, মহিলাদের অনুমতি নাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমার অনুমতি নাই, মহিলাদের অনুমতি নাই যুদ্ধ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মনে মানে না, আমাকে শামিল থাকতে হবে। আপনি মক্কা থেকে মদিনায় চলে আসছেন, আরে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলাম প্রচার করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলাম প্রচার করতে গিয়া নিজের তাজা রক্ত মুবারক জমিনে দিয়েছেন, দাঁত মুবারক শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি মায়ার নবী গো আমি কি দিব আপনার সামনে? নবীজি গো আমি চিন্তা করলাম, আমার মাথার লম্বা লম্বা চুল আছে, আমার মাথার লম্বা লম্বা চুল আছে গো নবী। ও মায়ার নবী, মাথার লম্বা চুল গোলাম
আমি কিছু দিয়া একটা চুলও রাখি নাই, সবগুলা চুল একবারে মাথার সাথে একবারে সমান সমান করে সবগুলা চুল আমি কাটছি। আমার কিছুই নাই, কি দিয়া যুদ্ধের ময়দানে সামিল থাকবো? আমার মাথার চুলগুলো আমি কাইটা আপনার দরবারে পাঠায়া দিছি। মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার চুল দ্বারা কিছুই হবে না, এই চুল দ্বারা কিছু হবে না, কোনো উপকারে আসবে না, তবে আমার মনের বাসনা আমি কিছু একটা দিয়া সামিল থাকবো। নবী গো, মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার চুলগুলা লম্বা আছে। আপনার সাহাবায়ে কারাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে ঘোড়া লাগবে, উট লাগবে, এই ঘোড়ার রশি লাগে, রশি ঘোড়ারে ধরতে গিয়া রশি লাগবে, উটগুলারে ধরতে গেলে রশি লাগবে গো নবী। ও মায়ার নবী, আপনার সাহাবায়ে কারামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার চুলগুলা লম্বা, এই লম্বা চুলগুলা দিয়া যেন ঘোড়ার লাগাম ধরার জন্য রশি বানায়া নেই। মাথার চুলগুলা দিও ঘোড়ার লাগাম ধরার জন্য যেন রশি বানায় নেই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই কথাগুলা পড়তেছে আমার নবী চিঠির মধ্যে। আমার নবীর চোখ মুবারকের পানি মুবারক, গাল মুবারক বেশে বেশে, দাড়ি মুবারক বেশে বেশে বুক মুবারকের মধ্যে পড়তে শুরু করলেন। আমার নবীর কান্না দেখা সাহাবায়ে কেরামও কান্দে, আমার নবীর কান্না দেখা সাহাবায়ে কেরামও কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আমার নবী কই, সাহাবীরা রে, ও সাহাবীরাও, দেখো আমার পাগলিনী মহিলার কাণ্ড দেখো। আরে কিছুই দিও যুদ্ধের ময়দানে সামিল থাকতে পারবে না, মাথার লম্বা চুলগুলা কাইটা দিয়েছে। সাহাবীরা রে, তোমাদের ঘোড়ার লাগাম রশি বানানোর জন্য আমার পাগলিনী বিধবা মহিলা তার মাথার চুলগুলা কাইটা দিয়েছে। সাহাবীরা, তোমরা সাক্ষী থাকো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যেদিন কাহার হয়ে যাবে, আমার আল্লাহ যেদিন কারো কথা শুনবে না, আরে যেদিন হাসরের ময়দান, আরে বাবা ছেলের পরিচয় দিবে না, মা মেয়ের পরিচয় দিবে না, আমার গুনাহগার উম্মতগুলা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। আমার উম্মতগুলা একটা কবিরা গুনার জন্য আরে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাইব, রক্ত বাহির হইব, রক্ত শেষ হইয়া যাইব, চোখ থেকে পুজ বাহির হইয়া যাইব। হাসরের ময়দানে কেউ যদি নৌকা বাইতে চায়, আমার গুনাহগার উম্মতের চোখের পানি দিয়া 1000 মনের নৌকা বাইতে পারবে। এরপরও আমার আল্লাহর মায়া হবে না, এরপর আমার আল্লাহর দয়া হবে না। সাহাবীরা রে, সাহাবীরা শোনো, সেই কঠিন হাসরের ময়দানে আমি নবী এই বিধবা মহিলার লম্বা চুলগুলা হাতে কইরা নিয়া হাসরের ময়দানে উঠব। মাবুদ মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার এই বিধবা মহিলা যুদ্ধের ময়দানে সামিল থাকার জন্য তার মাথার লম্বা চুলগুলা কাইটা দিয়েছে। আর মাথার চুলগুলা কাটলে বেশি লাগবে এইটা চিন্তা করে নাই। আমার যুদ্ধের জন্য, আমার ইসলামের জন্য, আল্লাহ তোমার ইসলামের জন্য, তোমার ইসলামকে সহযোগিতা করতে গিয়া মাথার চুলগুলা কাইটা যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিয়েছে। এই বিধবা মহিলার চুলের হিসাব যতক্ষণ না দিবা, আজকে হাসরের ময়দানে আমি নবীর দরবারে চুলের হিসাব যতক্ষণ না পাওয়া যাবে, আমার একটা উম্মতকেও আজকে হাসরের ময়দানে কষ্ট দেওয়া যাবে না। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ।
আর চাঁদের চাইতে সুন্দরতি, তারার চাইতে সুন্দরতি জান্নাত থাকিলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। মদিনা যাইতে মনে চাই কিনা? আরে যেই নবী হাসর ময়দানে আমাদেরকে জান্নাতে নেওয়ার কত বাহানা আমার নবী করবে, কত উসিলা আমার নবী তালাশ করবে হাসরের ময়দানে। সেই নবী মদিনায় শুয়া রইছে, সেই মদিনায় যাইতে মনে চাই কিনা? আরে কার কার মনে চাই দুই হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার কোন। আরে আপনারা বলতে পারেন হুজুর পীরজাদা ফারুকী, আমরা যদিও মদিনার গজল বলি, মদিনাওয়ালার গজল বলি, আমাদের টাকা নাই পয়সা নাই, কেমনে যাব মক্কা মদিনায়? গজল বললে কি লাভ হবে? আমি পীরজাদা ফারুকী বইলা দেয়া যাই, আপনাদের এলাকায় বসে বসে আমার নবীর দুরূদ শরীফ পড়লেন, গজল পড়লেন, টাকা নাই পয়সা নাই, মদিনা যাইতে পারবেন না, মক্কা মদিনায় যেতে পারেন নাই, কিন্তু মদিনাওয়ালা কামলেওয়ালা আপনার ঘরে আপনার সাথে দেখা দেওয়ার জন্য আসতে পারে কি না? বলেন পারে কি না? এটা আমার বানানো কোনো কথা না, এটা আপনাদের এলাকার গৌরব, কাউসার আরিফির জবানের কথা না, এটা আমি পীরজাদা ফারুকীর জবানের কথা না, আলেম উলামার কথা না, এটা আমার নবীর কথা। বুখারী শরীফ কিতাবুত তাবির অধ্যায় খুলেন, আমার নবী বলেন মানরা আনি ফিল মানামে, দলিল মানরা আনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে। আমার নবী কই উম্মতেরা যারা আমার স্বপ্নে যুগে দেখবে, যারা আমার স্বপ্নের ভিতরে ঘুমের ঘরে দেখবে, এরা কিছু দিনের ভিতরে আমি নবীরে সরাসরি জাগ্রত অবস্থায় দেখবে। এত আস্তে সুবহানাল্লাহ মানতে পারলাম না, আরো জোরে কোন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই নবী সরাসরি জাগ্রত অবস্থায় দেখা দিতে পারে, সেই নবী পৃথিবীর যেই কোনো প্রান্তে যেতে পারে কিনা? এই ক্ষমতা আমার নবীকে কে দিলেন? আরো জোরে কোন, এই ক্ষমতা আমার নবীকে কে দিলেন? আই শাহেদান মান আমানা বিল ইমানে ওয়া আলামান কাফারা বিল কুফরি ওয়া আলামান নাফাকা বিন নিফাকে। আমার নবী হাসরের ময়দানে কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, ইমানদারের ইমান সম্পর্কে আমার নবী হাসরের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। মারহাবা কর। এত আস্তে মারহাবা মানি না, আরো জোরে কন, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এবার গভীর মনোযোগে শোনেন, আমার মদিনার কামলেওয়ালা মায়ার নবী দয়ার নবীরে দেখতে মনে চাইনি? আরো যেরকম চান কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন আমার কি দিবে এটা আমার আল্লাহ বলে নাই, এটা আমার নবীর কাছে। সুন্নত এবং নফল এইগুলা আমার নবীর কাছে। আমার নবী হাসরের ময়দানে এই সুন্নত এবং নফলের বিনিময়ে আমার নবী সংখ্যায় যা বসাবে আমার আল্লাহ তা দিতে বাধ্য, তা দিতে রাজি। ঠিক কিনা বলে? এবার বুঝালো, সুন্নত নফল ছাইরেন না, সুন্নত নফল নবীর সুন্নত এইগুলা ছাড়বেন না, নামাজের সুন্নত নামাজের নফল এইগুলা ছাড়বেন না, এগুলো আদায় করবেন। দেখবেন হাসরের ময়দানে আপনার 2 রাকাত সুন্নতের জন্য, আপনার লেবাসের একটা সুন্নতের জন্য, আপনার 2 রাকাত নফলের জন্য আমার নবীর সংখ্যার মধ্যে অনেক 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 বড় একটা কিছু বসায় দিব। শুধু আপনি কেড়ে আপনার 14 সিঁড়ি পর্যন্ত জান্নাতে নিতে পারবেন। এত আস্তে সুবহানাল্লাহ মানি না? নাকি আপনি একলা একলাই জান্নাতে যেতে চান? দুনিয়াতে যাদেরকে নিয়ে ভালোবাসার আবদ্ধে, যাদেরকে নিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ, তাদের সহকারে আমরা সবাই জান্নাতে আমার নবীর কাছে থাকতে চাই। কথা বলেন। পিছনে হারামনো ঘুমায় গেছে গো, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসাই ওয়াইসাল করনি জুব্বা পায় আল্লাহ। وعلى آل এই শুনেন, শেষ দিকে চলে আসছি। যাদের আব্বা আম্মা আছে না, যাদের আব্বা আম্মা আছে, মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। কি নামাজ পড়া যেরকম ফরজ, মা বাবার খেদমত করা ফরজ। কি কথা কয় না? কি ফরজ? মা বাবার খেদমত করা, মা বাবার দেখাশোনা করা, মা বাবার খেদমত করা, তাদেরকে খাওয়ানো, তাদের খেদমত করা, তাদের তত্ত্বাবধান, তাদেরকে তদারকি করা, এটা আপনার জন্য ফরজ। যাদের আব্বা আম্মা নাই, আমার মতন, আমি পীরজাদা ফারুকী, আপনার তো আব্বা আম্মা নাই। আমি পীরজাদা ফারুকী, আমি যখন ছোটো ছিলাম আমি দেখতাম আমার আব্বা আমার দাদির জন্য, দাদার জন্য কাঁদে। তা আমি মনে করতাম আমার আব্বাই বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, উনি এখনও মার জন্য, বাবার জন্য কাঁদে। উনি তো নিজেই মা, উনি তো নিজেই বাবা, উনি তো নিজেই আমাদের বাবা, উনি তো নিজেই আমাদের বাতিজাদা, তাদের দাদা, তো উনি এখনও কাঁদে। তো ওই সময় বুঝতাম না, এখন বুঝি যখন আমার মা বাবা নাই দুনিয়াতে, তখন বুঝি যে মা বাবা যাদের দুনিয়াতে নাই, এদের মোনাজাতে হাত তুললেই মা বাবার কথা স্মরণ করে চোখ দিয়ে পানি আসবেই। আমার নবী বলেন, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া বিফলে যায় না, সাথে সাথে কবরে পৌঁছে যায়, সাথে সাথে কবরে পৌঁছে, সাথে সাথে কবরে চলে যায়। ফেরেশতারা সন্তানের দোয়া, ফেরেশতারা কি করে জানেননি? একটা জান্নাতি রুমাল দিয়া, সন্তান যখন বাবার জন্য, মার জন্য দোয়া করে, এই দোয়াটা ফেরেশতারা রুমাল দিয়া প্যাকেট কইরা মা বাবার কবরে সুন্দর করে নিয়ে হাদিয়া পৌঁছায় দিয়ে আসে। আমাদের সমাজে অনেকে আছে নাফরমান সন্তান, বাবার কবর কোন জায়গায় আছে, মার কবর কোন জায়গায় আছে নিজেও জানে না। কথা কোন আসেনি? বাবারে, আমি পীরজাদা ফারুকী বইলা দিয়া যাই, মা বাবা কবরে শুয়ে আছে, মনে কইরেন না মা বাবা কবরে চইলা গেছে, শেষ মনে হই কবরে নাই। না না, কবরে আছে, কবরে তাদের রূহ আছে জিন্দা, এরা কবরে আছে। সন্তান যখন মা বাবার কবরের পাশে যাই, মা বাবার জন্য দোয়া করে, মা বাবার জন্য হাত তুলে মোনাজাত করে। প্রত্যেক দিন পারবেন না, সপ্তাহে একদিন শুক্রবার হইলে মা বাবার কবরের পাশে গিয়া সন্তান দোয়া করবেন। যাদের আব্বা আম্মা দুনিয়ার বাড়িতে আছে, এদের কপাল ভালো, কপালওয়ালা। আরে যাদের মা বাবা নাই, আমার মতন কপাল পুরো, মাও নাই, বাবাও নাই। এখানে অনেকে আছেন, মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই। আরও আছেন দুঃখিনী, জনম দুঃখিনী, জনম কপাল পোড়া, আমার মতন মাও নাই, বাবাও নাই। আমার আল্লাহ কোরআনে কি বলেন মা বাবার খেদমত সম্পর্কে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমার আল্লাহ বলেন, বান্দারে
আরে নামাজ যেই রকম পড়া ফরজ, রোজা রাখা যেই রকম ফরজ, আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ইমানদার বান্দা যারা, আমি আমার বান্দার কাছে ওসিয়ত করে দিলাম, আমি আমার বান্দার জন্য নির্দিষ্ট করে দিলাম, তারা আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি মায়ের খেদমত, বাবার খেদমত করতেই হবে, করতেই হবে। এইটাতে কোনো ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? কেন? মা তোমারে কষ্টের পর কষ্ট স্বীকার করে, মা তোমারে পেটের মধ্যে ধারণ করেছে, মা তোমারে পেটে নিয়া, আরে মা পেট ভরে খেতে পারে নাই, তুমি পেটের মধ্যে লাথি মারো, পেটের মধ্যে ঘুষা মারো। মা পেটে নিয়া প্লেট নিচে খাওয়ার জন্য তুমি পেটে লাথি মারছো, মা খানার প্লেটটা রাইখা দিয়েছে, খাইতে পারে নাই। আরে সন্তান শুধু পেটে রাইখা মা কষ্ট করেছে তা নয়, তুমি যখন দুনিয়ার বাড়িতে আসবা মার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। এখন যুবকেরা, এখন ইদানিং যারা আমার যুবক বাবারা ভাইয়ারা, এরা বলবে হুজুর এখন তো আর প্রসব ব্যথা, এখন আর প্রসব নয়, এখন তো সিজার কইরা সন্তান ভূমিষ্ঠ করা হয়। সিজার এটা নর্মাল থেকে আরো বেশি কষ্ট। কথা বলেন ঠিক কিনা? আরে সিজার হইলে দেখবেন একদিন পর্যন্ত টুটের মধ্যে পানি দেই না মা টুটটা শুকায় যায় মার টুট। ডাক্তার বলে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না, সারা রাত 24 ঘন্টা সোজা হইয়া শুয়ে থাকতে হয়। মায়ের পেটে এমন রক্ত গেছে, কাটার পরে রক্ত 1 কেজি 2 কেজির পর্যন্ত রক্ত চইলা যায়। মা সোজা হইয়া বেডের মধ্যে শুয়ে থাকে, এই রকম করটও দিতে পারে না, ওই রকম করটও দিতে পারে না। তুমি সন্তানকে পেটে নিয়া মা করট কাটতে পারে নাই ডান দিকে বাম দিকে, আবার ভূমিষ্ঠ হওয়ার পরে সিজার হইছে, আরে মা ডান দিকে করট দিতে পারে না, বাম দিকে করট দিতে পারে না, সোজা হইয়া 24 ঘন্টা শুয়া রইছে। আমি একদিন হাসপাতালে ছিলাম, দেখলাম একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। ডাক্তার আসছে, ডাক্তার দেখেন সন্তানটা কান্দে, মা রক্তমাখা শরীর নিয়ে সোজা হইয়া শুয়া রইছে। ডাক্তার ডাক দিয়া কয়, বাচ্চার আত্মীয় স্বজন কারা? আমরা একটু কাজ করেন, সন্তানটারে নিয়ে মায়ের বুকের সাথে জড়ায়া ধরেন। আরে মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ এত মোহব্বত ভালোবাসা দিয়া দিছে, আরে সন্তান যখন তার বুকের সাথে মায়ের বুকটা জড়ায়া ধরবে, সন্তানের কান্না আর থাকবে না, থাইমা যাইব। মা তুমি আমার আগে যেও না গো মরে। এখানে আমার মুরব্বী বাবাজিরা মায়ের কবর শুয়াইছেন, বাবারে কবর শুয়াইছেন, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে। আজকে কত মানুষের চেহারা দিকে তাকান, মায়ের চেহারা দেখা যায় না, বাবার চেহারা দেখা যায় না, রে বাবার মতন দেখা যায় না। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর। এমন দেশে থাকে বাবা দেখার সাধ্য নাই। আমার বাবা আমার চেয়ে মাত্র 2 হাত দূরে থাকে রে, তবু আমি সেই বাবারে একটিবার না দেখতে পাই। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজে খবর। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো, জানি না বাবাই আমার আছে কি ভালো। বাবার ঘরে থাকি আমি পাই বাতাস আলো, জানি না বাবাই আমার আছে কি ভালো। বছরের পর বছর ধরে মাটির একটা বদ্ধ ঘরে রে, বছরের পর বছর ধরে
মাটির একটা বদ্ধ ঘরে রে, আরে কেমন আছে বাবাই আমার রোদ বৃষ্টি আর জ্বরে হাই, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। চিঠি লিখবো বাবার নামে, নাই সে ব্যবস্থা, জানি না সেই কবরে কি যে অবস্থা। চিঠি লিখবো বাবার নাম, নাই সে ব্যবস্থা, জানি না সেই কবরে কি যে অবস্থা। বাবাই চিঠি আমার নামে পাঠাইব রঙ্গিনী খামে রে, বাবাই চিঠি আমার নামে পাঠাইব রঙ্গিনী খামে রে, আরে সেই ব্যবস্থা দরা দামে রাখে নাই মালিক সাই। এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। দেখা যায় বাবার কবর, নেওয়া যায় না খোঁজ খবর, এমন দেশে থাকে বাবাই দেখার সাধ্য নাই। বাবারে, মা বাবা যাদের আছে, মা বাবা যাদের ঘরে আছে, একসাথে বৈশা মায়েরে খাওয়াইবেন, বাবারে খাওয়াইবেন। অনেক সন্তান বিবির কাছে খবর নেই, আব্বারে খাওয়াই শুনি, আম্মারে খাওয়াই শুনি। আমি পীরজাদা ফারুক কি বলি, কেন বিবির কাছ থেকে খবর নিবা? তুমি খাবারের সময় বাবারে ডাক দিয়া বসাইবা, তুমি খাবার সময় মারে ডাক দিয়া তোমার সাথে বসাইয়া নিজের হাতে খাওয়াইবা। মা যেদিন থাকবো না, যেদিন বাবা থাকবো না, কারে নিজের হাতে খাওয়াইবা? তুমি জানো না, তুমি যখন ছোট্ট ছিলা খাওয়াইলে তুমি খাবার খাও না, ভাত খাওয়াইলে মাছ খাওয়াইলে তুমি খাও না। বাবা চেষ্টা করে একটা নলানি তোমারে খাওয়াইতে পারে, মা চেষ্টা করে একটা নলানি তোমারে খাওয়াইতে পারে। বাবাই কাজের জন্য সকালবেলা চইলা যাবে কাজ করার জন্য মাঠে, মার কাছে বইলা গেছে, বিবি গো তুমি একটু চেষ্টা করো আমার সন্তানেরই এক নলা খাওয়াইতে পারো, তুমি চেষ্টা করে একটা নলা খাওয়াইও। মা চেষ্টা কইরা এক দুই নলা খাওয়াইছে। বাবা মাঠ থেকে কাজ কইরা বাড়িতে আসার পরে মা খুশি, স্বামী গো আজকে আমাদের সন্তান বাবা আমার দুই নলা খাইছে। বাবা এক কাজ কইরাইছে, সারাদিন মাঠে পরিশ্রম কইরাইছে, সেই দিকে বাবার খেয়াল নাই। বাবা টান দিয়া সন্তানের কোলে নিয়ে গলায় চুমা দেই, গালে চুমা দেই, বাবা তুমি বলে খাইছো, বাবা তুমি বলে খাইছো। আরে তুমি ছোট অবস্থায় তোমার এত খাওয়ার জন্য চেষ্টা করেছে, তোমার পিছনে পিছনে নলা নিয়া ঘুরছে খাবার নিয়া। আজকে তুমি বড় হয়ে গেছো, তুমি কেন বিবির কাছে খবর নিবা? তুমি কেন সন্তানের কাছে খবর নিবা? না না, তুমি নিজের হাতে মায়েরে খাওয়ায়া দাও, বাবারে খাওয়ায়া দাও। মক্কা মদিনা গিয়া হজ করলে হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। আরে গ্যারান্টি নাই কবুল হয়েছে কিনা। আমার নবী বলেন, সন্তান যদি মায়ের চেহারার দিকে তাকায়া থাকে, বাবার চেহারার দিকে তাকায়া থাকে, আমি নবী ঘোষণা করলাম তার হজ একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় লেখা দেই। আল্লাহু আকবার বলে। বাবা, আরে যাদের আব্বা আম্মা আছে কপালওয়ালা, কপাল ভালো। যাদের আব্বা আম্মা নাই কবরের পাশে গিয়ে দোয়া করবেন। যার আব্বা নাই আম্মা নাই সে বুঝে মা হারা বাবা হারার মুরব্বী, এখানে বৈশা বৈশা মার জন্য মাও নাই বাবাও নাই কান্দে। এই মুরব্বীগুলার চোখগুলাতে পানি টলমল করতেছে, কারণ কোন সময় মায়ের কবরে শুয়াইছে, বাবারে কোন সময় কবরে শুয়াইছে, চেহারাগুলা বাইশা উঠছে। মা পৃথিবীতে কত আদরের মানুষ হতে পারে, মহব্বতের মানুষ হতে পারে, মায়ের মতন বাবার মতন আদরের মানুষ, মহব্বত ভালোবাসার মানুষ আর হবে না। ঠিক কিনা বলেন?
আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা অনেকে বুঝে না, বিয়ে শাদী করার পরে মারে কম ডাকে, মার খবর কম নেই। আমরা মাহফিলে গেলে এই বিচার আমাদের কানে আসে, হুজুর আমার সন্তান একটাই, একটা ছেলে বিয়া করাইছি, সে এখন আমার মা বইলা ডাক দেই কম কম, বেশি ডাক দেই না। বাবা বলে সে আমারে ডাক দেই না, আমি এক রাস্তায় গেলে আমার খবর নেই না। এই রকম বিচার কানে আসে। সন্তান একটা কথা মনে রাখো, বিবি একটা গেলে আরেকটা বিবি, বিয়ে করলে বিবি আসবে, বিয়ে করলে বিবি আসবে, কথা কোন ঠিক কি না? আরে বিয়ে করলে একটা বিবি যদি না থাকে আরেকটা বিয়ে করলে বিবি পাওয়া যাবে, কিন্তু মা জীবনে একবার আসবে, জীবনে একবার বাবা আসবে, দ্বিতীয়বার আর বাবা আসবে না, মা আসবে না। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা, আমার পড়ালেখার সময় আমি যখন ঢাকা কাদরিয়া তৈয়বী আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করতাম, আলেম ক্লাসে ইন্টারে, আমাদের মাদ্রাসা অনেক দিন পরে ছুটি হবে, আমরা আনন্দিত, বাড়িতে যাব। আমাদের ছুটি হয়েই গেল, আমরা সবাই সব কিছু গুছাইতেছি বাড়িতে রওনা হওয়ার জন্য, সবাই রেডি হয়েছি বাড়িতে যাব। কিন্তু আমাদের একটা ছাত্র ভাই চোখের পানি ছাইরা রুমের এক কর্নারে বৈশা বৈশা কান্দে, চোখের পানিগুলা পইরা কিতাবগুলা ভিজা গেছে, সামনে কিতাব। আমরা জিজ্ঞেস করলাম তুমি কেন কান্দো? আমরা সবাই আনন্দিত বাড়িতে যাব, তুমি কেন কান্দো বসে বসে? ছাত্র ভাই ডাক দেয়া কই, ভাই রে তোমরা বাড়িতে যাইবা আনন্দিত, বাড়িতে গিয়া আব্বার চেহারা দেখবা, বাড়িতে গিয়া মায়ের চেহারা দেখবা, বাড়িতে গিয়া বাবার চেহারা দেখবা, মায়ের চেহারা দেখবা। আমি তো দেখতেছি তোমাদের একটু পরে পরে তোমাদের আব্বায় ফোন দেয়, মা ফোন দিতেছে। আমি বড় কপাল পোড়া, আমার মাও নাই বাবাও নাই। আমার আব্বা আম্মা যে সময় ছিল, আমিও তো বাড়িতে যাওয়ার আগে আমার আব্বা আমারে ফোন দিত, বারবারে বিরক্ত করত, কোন সময় বা। আমার মা আমারে ফোন দিত, কোন সময় বাবাই তুমি আসবা। আজকে আমার মা নাই বাবা নাই, ফোন দেয় না, আমি কার চেহারা দেখবো? বাড়িতে গিয়ে আমি যাইতাম না, আমি বাড়িতে যাব না, আমার আনন্দ লাগে না, আমার খুশি লাগে না, বাড়িতে যাব না। এই বলে কাঁদতে শুরু করলেন। আমরা বললাম তাহলে তুমি যদি বাড়িতে না যাও আমার সাথে লও। আমি বললাম আমার সাথে লও, আমাদের বাড়িতে কেমনে থাকবা, হোস্টেলে কেমনে রুমে থাকবা, তাহলে চলো তোমাদের সাথে যাব। তোমার আব্বা আছে, তোমার আম্মা আছে, তুমি যখন আব্বা বইলা ডাক দিবা, আম্মা বইলা ডাক দিবা, আমি নয়ন বইরা দেখা আমি আমার আব্বা ডাক দেওয়ার, আম্মা ডাক দেওয়ার স্বাদ মিটাবো। আমি আমার আব্বা ডাক দেওয়ার স্বাদ মিটাবো, আমি আমার আম্মা ডাক দেওয়ার স্বাদ মিটাবো। চলো তোমাদের সাথে। আমার সাথে বাড়িতে নিয়ে আসছি। আমি একদিন বাড়িতে রাখলাম, দ্বিতীয় দিন বললাম আসো একটু ঘুরে আসি। না ঘুরতে আসি নাই, তুমিও থাকো বাড়িতে, ঘুরতে যাব না। আমি বললাম আসো না, আমাদের এলাকায় আসছো, ঘুরায় আনি, তোমাকে দেখায় আনি, বেড়ায়া সবগুলা দেখায় আনি। না আমি আসছি শুধু তুমি কেমনে মা বইলা ডাক দেও, বাবা বইলা ডাক দেও, আমি আমার মা বাবা দেখার স্বাদ মিঠামু। আরে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে বাবা মা কত বড় সম্পদ। যাদের আছে এখন বুঝবেন না, যারা আছে তারা বুঝবেন না। আরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বুঝলে আর কি হবে। এখনো সময় আছে যাদের আব্বা আম্মা ঘরে, মার সাথে ভুল করছেন, বাবার সাথে ভুল করছেন, মায়ের পায়ে ধইরা গিয়া মাপ চান, বাবার পায়ে ধইরা মাপ চান। বাবার সাথে বুকের সাথে বুক কোনোদিন লাগাইছেন না আপনারা, বাবার বুকের সাথে বুক জড়াইয়া ধরবেন, বাবার কপালে চুমা দিবেন, বাবার গালে চুমা দিবেন, মায়ের বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিবেন। আপনি যেন
জান্নাতের চৌকাঠে চুমা দিয়েছেন। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকারা, এই জন্য বাবারা ভাইয়েরা আমার, আর যাদের আব্বা আম্মা কবরে আছে, সপ্তাহে একদিন শুক্রবারে মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে গিয়া দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে সন্তানের মোনাজাত, সন্তানের চোখের পানি ফেরেশতারা নিয়া মায়ের কবরের ভিতরে নিয়ে যায়। সন্তান মায়ের জন্য বাবার জন্য চোখের পানি চাইরা দোয়া করলে এই চোখের পানি ফেরেশতারা নিয়া মা বাবার কবরের ভিতরে ফেরেশতারা নিয়া কয়, দেখো তোমার একটা বুড়া সন্তান কতদিন আগে রাইখাইছিল দুনিয়ায়, এই সন্তান তোমার একটা যুবক সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায়া তোমার জন্য দোয়া করতেছে, নেও তোমার সন্তানের চোখের পানি। এই চোখের পানি দ্বারা মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মিঠায়া দেই, মিঠায়া দেই। কোথায় আছেন আব্বা আম্মা লুকাইয়া, কোথায় আছেন আব্বা আম্মা লুকাইয়া, তোমার সন্তান দেখো গয়া। আল্লাহ 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 আল্লাহ। তোমার সন্তান কান্দে গো দেখো আসি, তোমার সন্তান কান্দে গো দেখো। কলা খা ওয়া পালছে না বায়াম্মা আমরারি, দুধ কুলখ ওয়া পালছে না বায়াম্মা আমরারি, কেমন আছি রাখছ গো আল্লাহ তাদেরকে, কেমন আছি রাখছ গো আল্লাহ কেমনে। আল্লাহ ও মাশাল্লাহ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আব্বা আম্মা শুইছে যার কবরি, আব্বা আম্মা শুইছে যার কবরি, জানি না কে মনে রাখছো তাদেরকে, জানি না কে মনোরাগস তাদেরকে। আল্লাহ মাশাল আল্লাহ 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 আল্লাহ। সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বাঁশের পালকি চৈরা মাগো কোথায় যাও যে চলে, আবার কোথায় ঘর বানাইলা যাও না আমায় বলে, মাগো যাও না আমায় বলে। বাঁশের পালকি চৈরা মাগো বাঁশের পালকি চৈরা মাগো কোথায় যাও যে চলে,
আবার কোথায় ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার সাথে, তোমার সাথে কাটবে সময় সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার সাথে, তোমার সাথে কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে, হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে, আবার কোথায় ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। তোমায় ছাড়া একলা ঘরে থাকব কেমন করে, কেউ তো ভালোবাসে না মা তোমার মতো করে। তোমায় ছাড়া একলা ঘরে থাকব কেমন করে, কেউ তো ভালোবাসে না মা তোমার মতো করে। একটুখানি কওনা কথা, একটুখানি কওনা কথা, বাসি নয়ন জলে, আবার কোথায় ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চৈরা মাগো, কোথায় যাও যে চলে, আবার কোথায় ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। আর সুন্দর নবীকে সালাম জানাই, ইয়া নবী।